তো আমি যে কথা বলছিলাম, আপনারা জুলুম সহ্য করতে পারবেন তো? কষ্ট সহ্য করতে পারবেন তো? আল্লাহ যদি একটু পরীক্ষা নেয়, দুবেলা না খাইয়ে আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকতে পারবেন তো? আল্লাহ যদি একটু জেলে দিয়ে পরীক্ষা নেয়, ইউসুফ নবীও জেলে গিয়েছিলেন, সাহাবা হুজুররাও জেলে গিয়েছিলেন, কিন্তু চাল চুরি, গম চুরি, তেরপল চুরি করে নয়, হকের পক্ষে থেকে যদি আল্লাহ একটু পরীক্ষা নেয় হকের পক্ষে থাকার দরুন, তাহলে একটু সহ্য করতে পারবেন তো? সবচেয়ে বড় বিষয়, জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আল্লাহ যদি আপনাকে শহীদের দরজা দিতে চায়, আপনি কি এতে খুশি নয়? আপনাদের মরণ হবে না? আমার মরণ হবে না? কবে হবে আমার? আমি জানি, আপনি জানেন। আজকে যদি আমার মরণ থাকে, আপনারা বাঁচাতে পারবেন? আপনাদের যদি মরণ থাকে, কেউ বাঁচাতে পারবে? অতএব মরণটা তার জন্য হোক যিনি আমাদের স্রষ্টা। জোরে বলুন সুবহান। তার জন্যে মরণ বলতে কি বুঝায়? তিনি যে পথে চলতে বলেছে, ওই পথে চলতে গিয়ে যদি আপনার মরণ হয়ে যায়, মনে রাখবেন ওই মরণটা আল্লাহর জন্যে হয়েছে। যেমন মা বাপের জন্যে মরণ, মা বাপের ওপরে ভালোবাসা, এতিম গরিবের পক্ষে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অসহায় দুঃখীদের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া আমাদেরকে নামাজ শুধু দিয়েছে, রোজা শুধু দিচ্ছে, হজ শুধু দিচ্ছে, কিন্তু দুনিয়া আমাদেরকে বদর ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে উহুদ ভুলিয়ে দিয়েছে, দুনিয়া আমাদেরকে খন্দক ভুলিয়ে দিয়েছে। এক কথা, আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ এনেছে, মিরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী পাক 11টা বছর ধরে দুনিয়া জমিনে অসহায় গরিব দুঃখী এতিম বিধবা মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিম অত্যাচারী রোমের বিরুদ্ধে, জালিম অত্যাচারী পারস্যের বিরুদ্ধে, জালিম অত্যাচারী আবু জেল উতবার বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াইটা করেছে, ওই লড়াইয়ের ইতিহাস আমাদেরকে দুনিয়াদার উলামারা ভুলিয়ে দিতে লেগেছে। কেননা দুনিয়াদার উলামাদের পিছনে, পিছন থেকে টিউনিং করার জন্যে আজকের আবু জেল উতবা সাইবাদের হাত আছে। মাইকের আওয়াজ বুঝছে? আমাদেরকে একটা বড় ইনকিলাবের রাস্তা ভুলিয়ে দিয়েছে, অথচ অসহায়ের পাশে দাঁড়ালে কত বড় নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে উঠাবে, তোমাকে আমাকেও সেখানে উঠানো হবে। যুবকরা মন দিয়ে শোনো, গুনার মাপ আছে, জুলুমকারী হকুন্নাসের মাপ আল্লাহ করবে না। গুনার মাপ আছে, ইসলাম বিরোধী করে ফেললে, ইসলামের ক্ষতি করে ফেললে, ক্ষতিকারকদেরকে সহযোগিতা করে ফেললে, এখানে কিন্তু মাপ নাই। কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কিয়ামতের দিনেতে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে, নিজের জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে, নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, এই
ইসলামের অনুসারীরা তোমাকে আমাকে অন্য কারো মতো চললে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী আল্লাহ আছে, তুমি আমি বিশ্বাসী কিতাবকে বিশ্বাস করি, তুমি আমি কবরে বিশ্বাস করি, তুমি আমি আখিরাতের বিশ্বাস করি, তুমি আমি কিয়ামতের বিশ্বাস করি, তুমি আমি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি। এই দুনিয়ার অন্য কারো দিকে তাকিয়ে তোমার আমার ইচ্ছা মতো চললে হবে না। মনে রেখে দিও, দুনিয়া তো চাইবে তোমাকে আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দেবে। কারণ ইবলিসের মিশন হলো আদমের ছেলেগুলোকে জাহান্নামে নিয়ে যাবে, আদমের মেয়েগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। ইবলিস চাইবে যেমন করে হোক তোমার দ্বারা এমন কোন কাজ করিয়ে দেবে যাতে আল্লাহ ও রাসূল তোমার উপরে নারাজ হয়ে যায়। এই মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনে একে অপরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। আজকে কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে, এর তাপ সহ্য করা যাচ্ছে না। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমার আম্মা বোনেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন বরবাদ না হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। তোমার ধর্মনীতি করতে হবে, সমাজনীতিও করতে হবে, রাজনীতিও করতে হবে, রাষ্ট্রনীতিও করতে হবে, এডুকেশন নীতি, পরিবার নীতি, সব নীতি তোমাকে মেনে চলতে হবে। কিন্তু এই নীতিটা কার অনুসরণ করে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, উসওয়াতুন হাসানা, আমার নবী পাককে ফলো করে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তাহলে সবটাই ইসলামে আছে না নাই? ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতি নীতি, ঐক্য নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না নাই? তাহলে আপনি ধর্মনীতি নেবেন রসুল থেকে, আর বাকি নীতি নেবেন চোর জালিম অত্যাচারীর থেকে। তাহলে আপনি মুনাফিকি করে ফেললেন, ধোঁকা দিয়ে ফেললেন। দুনিয়ার কে কি করছে আমার জানা দেখার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে পৃথিবীর সমস্ত ধর্মের মহামনীষীরা বলেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। তিনাকে যখন আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, আমরা সবটাই করব, কিন্তু মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে ওইভাবে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কিয়ামত বড় কঠিন হবে। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। যার খুশির জন্য রসুল ছেড়ে দিলে, যার খুশির জন্য ইসলাম ছেড়ে দিলে, যার খুশির জন্য আল্লাহর দিন থেকে দূরে সরে গেলে, সেই তোমাকে দুনিয়ায় তো ধোঁকা দেবে এবং পরকালেও সে তোমার পাশে দাঁড়াবে না। তাই করো, কিন্তু নিজের রসুলকে ভুলে নয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে নয়, নিজের দিনের ক্ষতি করে নয়। এটা হবে তোমার জন্য বরবাদির কারণ। আজ আমরা লোভে পড়ে গেছি। আল্লাহ রসুল তাই বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, মার খাবার কারণ কি হবে হুজুর? আল্লাহ নবী বললেন, তারা লুভী হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না।
বলুন, আমার কওমের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকেনি? আমার কওমের মধ্যে আল্লাহর ভয় সরে গিয়ে মৃত্যুর ভয় ঢুকেছে না ঢুকেনি? এজন্য আজ আমরা মার খাচ্ছি না খাইনি? চারিদিকে মার খাচ্ছি। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন না, সংখ্যা কম নয়। আমাদের সংখ্যা যদি কম হতো তাহলে জোর করে এসআইআর করে মুসলমানদেরকে ভোট থেকে বাদ দিয়ে ভোট চালু করার ব্যবস্থা করতে হতো না। বুঝছেন? আমাদের সংখ্যা বেশি বলেই তো আমাদেরকে জোর করে বাদ দিয়ে রাখা হয়েছে, জোর করে বাদ দিয়ে রেখেছে। অন্যায় হচ্ছে আমাদের উপরে, জুলুম হচ্ছে আমাদের উপরে, সংবিধান বিরোধী কাজ হচ্ছে, জোর করে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে। কেন? এই বাংলায় দীর্ঘদিন ঢুকার চেষ্টা করছে, কিন্তু বাংলায় ঢুকতে পারছে না। তাই দেখছে এদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে রাখো, তারপরে যদি ঢুকা যায়। কথা শুনছেন তো নাকি? কিন্তু আমরা তো একটা ভুল করেছি। সেই ভুলটা কি? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদেরকে ভোট দিতে দেবে না, তোদের ভোটার অধিকার কেড়ে নেবে। বলেছিলাম না নিনি? কেন বলেছিলাম? দুঃখ করে যে আমাকে গোটা 10-15 দিনই না, একটা দিয়েছিস, পুরো বাংলা দাবিয়ে বেড়াচ্ছে। ওর সাথে যদি গোটা 10-15 হতো তাহলে আরো শক্তি বাড়তো না কমতো? তাহলে চক্রান্তকারীরা চক্রান্ত করার আগে 100 বার ভাবতো না? ভাবতো না? হ্যাঁ, এজন্য বলেছিলাম যাক আল্লাহ কাছে দোয়া করি জালিমদেরকে আল্লাহ ধ্বংস করুক, বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ হিফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, পুকুর কাটতে গেলে পুকুর কাটার মেশিনটা তো আমায় দিতে হবে নাকি? কারোর সঙ্গে মোকাবেলা করতে গেলে সেই মোকাবেলা করার জন্য আমাকেও তো কিছু হাতে দিতে হবে নাকি? না হয় কি করে মোকাবেলা হবে বলুন? আসেন কিয়ামতের কথা বলছিলাম। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, মনে রাখবে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিবার জন্য। বান্দারে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোরা আমি আল্লাহ আমাকে ছেড়ে অন্য কাউকে প্রাধান্য দিবি না। ইতিহাস আমাদেরকে জানতে হবে। বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম। জালিম সন্ত্রাসীদের সংখ্যা ছিল 1000-এর উপরে। বিজয় আল্লাহ আমাদেরকে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো আমরা জিতিনি রে বাবা। আমরা যখনই জিতেছি আল্লাহ পাকের সাহায্যে, নবী পাকের ভালোবাসা, প্রেম, যেটা ঈমান, ওই ঈমানের ওসিলায় আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। তবে আল্লাহ পরীক্ষা নেবে। না এর পক্ষে আপনি আছেন না নাই, তার পরীক্ষা আল্লাহ নেবে। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেবে, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে ভয় ভীতির মধ্যে দিয়ে পরীক্ষা নেবে। বান্দা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে টিকে থাকে কিনা, এই পরীক্ষা কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। যেমন পরীক্ষা সাহাবা হুজুরদের উপরে নিয়েছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবা হুজুরের নাম আপনাকে বলি শোনে। মক্কা স্বৈরাচারী জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে আল্লাহ নবী যখন বলতে লাগলো, ওই ব্যক্তিটা গিয়ে এসে আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে গেল।
নাম তিনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের দলে চলে এলেন, নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলে এই খবরটা মক্কার জালিম অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ নেতা আবু জিল উতবা সাইবার কানে পৌঁছে গেল। তারা আল্লাহ নবীর ওই সাহাবী হযরত খাব্বাবকে ধরে নিয়ে গিয়ে তাকে বলতে লাগলো, এ খাব্বাব, তোমাকে আমরা রাজপথ দেবো, তোমাকে আমরা গদি দেবো, তোমাকে আমরা অর্থ দেবো, তোমাকে আমরা অনেক সম্মানিত করব। তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে আমাদের দিকে চলে আসো। আল্লাহ নবী সাহাবী কি উত্তর দিয়েছিল? এক কথা বলেছিলেন, এ জালিম আবু জেহেল শুনে রেখে দে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, আমার আল্লাহ যখন জুলুম অন্যায়ের বিরুদ্ধে, আমি খাব্বাব কখনো আল্লাহর বিরুদ্ধে গিয়ে জুলুমের পক্ষে দাঁড়াতে পারবো না। আরো জোরে বলুন সুবহান। বলেন, ইতিহাস কেন শোনানো হয়? আপনারা কি ভাবছেন শুধু কারবালা ইমাম হোসেন পাকের সময় হয়েছিল? এটা ভাবছেন নাকি? এখনো কারবালা চলছে। এই কারবালার আখেরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। ইমাম মেহেদী আলাইহিস সালাম জিতবে, বিজয় তো আমাদেরই মুকদ্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন হুজুর শুরু করেছে, কন্টিনিউ এ লড়াই চলছে। কার সাথে? এজিদের সাথে, হোসাইন পাকে। এজিদকে জালিম, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, শারাবি, বদমাইশ, লুটেরা, ধোঁকাবাজ, প্রজাদের উপরে অত্যাচারকারী। আজকের দিনেও কোন শাসক যদি এই খসলতের পাওয়া যায়, মনে রাখবেন সে আজকের এজিদ। আজকের এজিদের বিরুদ্ধে যারা লড়বে তারা আজকের দিনের হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে রাখবেন, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, কারবালার মাঠের আর একটা অবস্থান আপনাকে একটু শোনাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কারবালা ইমাম হোসাইন পাক বলেছিলেন যে আমি গদির জন্য এজিদের বিরোধী করিনি। আজ হোসাইনের গোলাম আব্বাস সিদ্দিকীও বলছে, আমি কোন নেতা কেতা মন্ত্রী গদির লোভে কিন্তু আমি জালিমদের বিরোধী করিনি। আমি জালিমদের বিরোধী করছি এ কারণে, আল্লাহ তাদের বিরুদ্ধে, ইসলাম তাদের বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ইমামে হোসাইন পাক ছিলেন ৭২ জন, আর এজিদের পক্ষে ছিল ২৫,০০০ কারবালার মাঠে। কত? ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি। মনে থাকবে? কার দিকে ছিল? এজিদের দিকে। তাহলে মুফতি থাকলে যে হক, হাফেজ থাকলেই যে হক, হুজুর থাকলেই যে হক, মৌলানা থাকলেই যে হক, তাহলে এজিদ কি হক ছিল? হোসাইন বলছিল। এক কথা আমার বুঝছেন তো নাকি? খুব ভালো করে বুঝুন, কেন কাল দুদিন পরেই পরীক্ষা। এখন যদি ভুল বোঝেন তাহলে তো ফেলে যাবে। কি আব্বা, ভালো করে বুঝছেন তো নাকি? অনেকে বলবে যে আমার বংশের দিকে একটু খেয়াল করো। আরে এজিদ কে ছিল? কাতেবে ওহী, ওহী লিখা সাহাবীর ছেলে। তুই কে? তুই কার দোহাই দিচ্ছিস? শুনছেন না শোনেন? আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়। ইতিহাস জানতে হবে বাপ, হয়ে গেলে বলবেন। ওহ,
আব্বা বসেন, উঠে দেখার কিছু নেই, বসেন। আর না কোমর ছেড়িয়ে লিখছেন? আজান হচ্ছে বলে আমায় চুপ করতে হচ্ছে, আর আপনারা কথা বলছেন। আদব করুন আজানকে। হয়ে গেলে বলবেন, কারণ আমি শুনতে পাচ্ছি না। اللهم رب هذه الدعوة محمد السلة إنك لا إله إلا أنت. درود الشريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো না, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। তোরা শুধু আমাকেই দেখাবি? এরাও কত সুন্দর গজল পড়ছে, দেখাবি নি? হ্যাঁ, বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই যেন নবীর সাবাত, নবী
রে নবী মুস্তফাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ইতিহাস শুনতে হবে আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফিকরা গাদ্দারি করেছে আজকে মুখ ভর্তি দাড়ি মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে মুফতি মৌলানা হুজুর হুজুর জাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না তাই ইতিহাসকে মনে রাখতে হবে আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে বিধবার পক্ষে মজলুমের পক্ষে মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে এদিক ছিল মজলুমের এদিন ছিল জালিম এদিক ছিল খুনি এদিক ছিল শরাবি এদিক ছিল অত্যাচারী সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে শুনছেন তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ 3,000 ছিল মুফতি আর 7,000 ছিল আলেম ভাবতে পারছেন আজকের মুফতি আজকের মৌলানা আজকে তথাকথিত কিছু পীরজাদা আজকের কিছু বক্তা আজকের দিনে তারা সেদিন যদি তরোয়াল হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে আজকের দিনেই না সামান্য পদের জন্য সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে যারা মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে মিটাতে চাইছে যারা বলছে মসজিদের জন্য কবরস্থান ঈদগাহ ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না আওয়াজ দিয়ে বলুন পারে না আপনারা কি দ্বীনের দুশমন হবে আপনারা কি মসজিদের দুশমন হবে আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে প্রকাশ্য দুশমনকে তো চিনা যায় বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে কথা কি আমার বলা ভুল হচ্ছে কেন তখন ছিল কাটার মেশিন কেটে দিয়েছে এখন হয়ে গেছে ঘাস এই শুনছেন তো আর ঘাস থাকলে কে আসে ঘাস থাকলে কে আসবে জোরে বলবেন তো তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে এখন তো ঘাস মারা বেরিয়েছে মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা ঠিক না বে ঠিক গো তাহলে বলো আমি অন্য জায়গায় আপোষ নয় করে নিলাম তুমি আমার ভাই হও আমার নাই জায়গা মেরে দিয়েছো চলো ছেড়ে দিলাম তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো তো আমি ছেড়ে দিলাম কি হচ্ছে তোকে পানি কে দিতে বললো বা এত দরদকে দেখাতে বলেছে আরামি মানুষকে কুড়ে বানায় আরামি মানুষকে ধ্বংস করে এ দুনিয়ায় আরাম করতে আমরা এসেনি এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি কোন অবস্থাতে গাফলতি করলে হবে না তো মন দিয়ে শোনেন আজ দুনিয়ায় যদি আপনি
গায়ে জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকাফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাহশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশ্মনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকাফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী কথা বলছো। তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথা চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না, আমরা কোন মুফতি মৌলানার উপাসনা করি না, আমরা কোন পীর মুফতি মৌলানার শরিয়াতকে মানি না। আমরা উপাসনা করি আল্লাহ, আর শরিয়াত মানি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শরিয়াতের উপরে থাকবে, তুমি মৌলী সাহেব আমার বাড়িতে আসো, মুরগি জবাই করে খাওয়াবো। তুমি শরিয়াতের উপরে থাকবে, তোমার জুতো দরকার হয় বইও নিয়ে যাবো, কেন তুমি আমার রাসূলুল্লাহ দ্বীনের খাদেম, তাই তো নাকি? কিন্তু তুমি যদি আল্লাহ দ্বীনের দুশ্মনদের সঙ্গে হাত মিলাও, নবীর মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে হাত মিলাও, তুমি জেলার স্বামী হও, তোমাকে মেনে লিয়া ইমানদারদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠি? হ্যাঁ, কেন মনে রাখবে, এই নিঃশ্বাসটা যে টানছো, এটা আল্লাহর দয়ায় হচ্ছে, কোন নেতা নেত্রীর দয়ায় হয়নি, কোন হুজুরের দেওয়া জিনিস নয়, এটা আল্লাহ দিচ্ছে। হ্যাঁ, হুজুর যদি আল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল্লাহ নারাজ হবে। হুজুর যদি রাসূলুল্লাহর পক্ষে হয়, তার সাথে বিয়াদবি করলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নারাজ হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কারবালার ইতিহাসটা মনে থাকবে তো? তাহলে আজকে এরকম গাদ্দার থাকতে পারে না? পারে না। সেদিন এজিদের পক্ষে গিয়েছিল কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে, কিছু আশরাফি পাবে, এজন্যই তো গিয়েছে। তা আজকে এরকম আছে না? নাই। হ্যাঁ, আবেরানা জওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব হুজুরের কথাটা বলে দিয়ে তো আমি তুমি ওয়াদা করলাম, ও আমার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলো আমিন। জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক তো নাকি? গরিবদের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? অন্যায়ের বিরুদ্ধে থাকবো, ঠিক তো নাকি? দেশের পক্ষে থাকবো, ঠিক তো নাকি? দেশকে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমরা থাকবো, ঠিক তো নাকি? তাই আজকে যখন ওয়াদা করেছো, তাহলে একটু মন দিয়ে শুনে নাও, জুলুম কতটা হতে পারে তোমার আমার উপরে। এই জুলুমকে সহ্য করতে পারবে কিনা দেখো তো দেখি। কিন্তু হ্যাঁ, মনে রেখে দিও, দুনিয়ায় যত জুলুম হোক না কেন, পরকালে আযাবের তুলনায় দুনিয়ার জুলুমটা সামান্যটুকু কষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যখন গরিবের পক্ষে, নায়ের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে
পক্ষে চলে গেল। সেই সময়ে যারা জালিম অত্যাচারী ছিল, সেই সময়ে যারা অত্যাচারী শাসক ছিল, আবু জেহেল উতবা সাইবার কানে যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে জোর করে বন্দী করে নিয়ে যে রডকে গরম করে দিয়ে হযরতে খাব্বাবের ঠোঁটে লাগাতে লেগেছে। এ খাব্বাব, এই মুখ দিয়ে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে না, এইভাবে জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী তদাবিও রাসূলুল্লাহকে জানেন। এই অবস্থা দেখার পরে ওই সময় খাব্বাবকে কি করলেন? আল্লাহ নবী সাহাবীকে জালিমরা আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবীকে হাত পা বেঁধে দিয়ে তিনাকে আগুনের উপরে বসিয়ে দেওয়া হলো। যেমন আমরা শিক কাবাব তৈরি করি, দেখবেন এই গোশত থেকে রস ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী সাহাবীর কোমর থেকে ওই রস ঝরে 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 আগুনটা নিভিয়ে যাচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছে। এ যুবক, এই আমডাঙ্গাতে মসজিদ মাদ্রাসা দাঁড়ি ডুবি এত সহজে আসেন রে। আজ তুমি সামান্য 500,000-এর জন্য আল্লাহ দিনের দুশ্মনের সাথ দিও না গো। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। ফিরআউনকে আল্লাহ মেরে দিয়েছে, ছাড় দিয়েছিল, কিন্তু পাকড়াও করেছে। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। হিটলারকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। চিঙ্গিস খানকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আমার দেশে কত জালিম এসেছিল, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজকে যে জালিম গুলো আছে, এদেরকে হয়তো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেবে না, এদেরকে আল্লাহ শেষ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, তুমি যদি জালিমদের দলভুক্ত হয়ে যাও, তাহলে জালিমদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, জালিমদের কাতারে জাহান্নামে যেতে হবে। কেন? রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তুমি যার সঙ্গে থাকবে, পরকালে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী সাহাবী বলে, আমার আগুনের কোমরের গোশত পুড়তে 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 আমার কোমরের গোশতখানা সব আগুনে খেয়ে নিয়েছে। এবারে আমার হাড় পুড়তে শুরু করেছে। কিন্তু আমার আল্লাহ এমন সময় সাহাবা হুজুরদের সংখ্যা আরো বাড়িয়ে দিলে, নবী পাককে বিজয় দিয়ে দিলে। ওই সাহাবীও আজাদ হয়ে গেল জুলুম থেকে। এই সাহাবী বলতে লেগেছে, আমার উপরে এত কষ্ট হয়েছে, কিন্তু আমি খুশি একটা কারণে। ওই কারণটা হলো, এত কষ্টের পরও আমি আমার মালিক আল্লাহকে ছেড়ে দিইনি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, মনে রাখবেন, মনে রাখবেন, যুগে যুগে ইসলামের বিরোধী করেছে কয়েক শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালিম শাসক, যারা মানুষের প্রভুর সাজা স্বপ্ন দেখে। শুনছেন তো? তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে না করেনি? সাহাবা হুজুরদের উপরও এই জুলুম অত্যাচার করেছে। সাহাবা হুজুররা এত জুলুম অত্যাচার সহ্য করার পরও নাই সত্য, সাম্য, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, মানববন্ধন, ইনসাফ, ইনসানিয়াতকে ছেড়ে কখনো যায়নি। খুব ভালো করে শোনেন আমার আব্বা জানেরা, নামাজ আমার ব্যক্তিগত ইবাদত। নামাজ আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ নেই। রোজা আমার ব্যক্তি জীবনের ইবাদত, রোজা রাখলে আমার লাভ, সমাজের লাভ নাই। দাড়ি আমার ব্যক্তিগত সুন্নত, দাড়ি আমি রেখেছি, আমার স্বভাব হচ্ছে যে রাখেনে তার স্বভাব নেই। টুপি আমার ব্যক্তিগত সুন্নত, অর্থাৎ আমি পড়েছি, আমার নেকি হচ্ছে, সমাজের লাভ নেই। কিন্তু মনে রাখবেন, এই সমাজকে নেশা মুক্ত করা এটাও নবীর সুন্নত। কিন্তু এই কাজ যদি আমরা করতে পারি, পুরো মানুষ জাতি বিপদ থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নেশার পক্ষে দাঁড়ানো না বিরুদ্ধে। জোরে বলো। তাহলে আজকে যদি কোনো মোল্লা মৌলী সাহেব মাতাল সরকারের সাথ দেয়, তাহলে সেটা তার কর্মদোষ, এতে আমাদের কিছু করার আছে? আমাদেরকে তো সাবধান হতে হবে নাকি? তো মনে রাখবেন,
আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে এই জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য লড়াই করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছিল। লড়াইটা কিসের ছিল উহুদের ময়দানে বলুন? একদিকে অত্যাচারী জালিম শাসক, আর একদিকে মজলুমদের পক্ষে রসূল ও নবী সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও সেই লড়াই হচ্ছে না হয় না? জোরে বলুন। তাহলে আপনি কোন পক্ষে থাকবেন? অত্যাচারী স্বৈরাচারীদের পক্ষে না গরিব দুঃখী মুসলিমদের পক্ষে? এটা আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে ভাবতে হবে। বড় দুঃখ লাগেতে এটা, যেভাবে সমাজে জলসাগুলো হচ্ছে যেন মনে হয় ইসলামে দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা ছাড়া আর মনে হয় কিছু নেই। অথচ আমার রাসূলুল্লাহ গায়ের মুসলিম যখন বিপদে পড়েছে তার পাশে দাঁড়িয়ে লড়াই করেছে। আমার রাসূলুল্লাহ তাদের হয়ে আওয়াজ তুলেছে যাদের গলায় দেবদেবীর মূর্তি ছিল, তাদের জন্য রাসূলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ তুলেছে জালিম শাসকদের বিরুদ্ধে। আমার রাসূলুল্লাহর এই ব্যবহারটা দেখে সেই সকল লোকেরা দলে 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 আমার নবীর দিবানা হয়ে নবীকে রসুল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলিম এলাকা মানে বলুন বদমাইশ, জুলুম, চোর, ডাকাত, খুনি, মারপিট করার লোক, এসব সমাজে বলছে না? বলে এটা কেন হলো? এটা এমনি এমনি হলো না, করানো হয়েছে? জোরে বলেন। কখনো এ দলের হয়ে লড়াই, কখনো ও দলের হয়ে লড়াই, কখনো এ দলের হয়ে লড়াই। তারা আমাদেরকে শুধু ব্যবহার করেছে আর আমাদের কপালে শুধু একটা করে দাগ লাগিয়েছে। মুসলিম এলাকা, মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে লোটে, মুসলমান এলাকা মানে জুলুম হয়, মুসলমান এলাকা মানে শিক্ষা নেই, মুসলমান এলাকার রাস্তাঘাট ঠিক নেই, মুসলমানরা নোংরা, ওরা সন্ত্রাস। এসব বেরোচ্ছে না? বেরোয়নি? এটা বহুত দিন ধরে এই চক্রান্ত চলে আসছে। এই চক্রান্ত থেকে বাঁচতে গেলে আপনাকে নিজেকে মালিক হতে হবে, কারো হয়ে কর্মচারী হয়ে লড়াই করলে হবে না। নিজেকে মালিক হতে হবে। আপনি আমার ভাই, আমি কেন আপনার বিরোধী করব? যদি আপনি নিজে মালিক হতে চাইতেন আমি আপনার বিরোধী করতাম না, কারণ আপনি আমার ভাই, আমি আপনার পক্ষে কথা বলতাম। কিন্তু আপনি নিজে মালিক না হয়ে আপনি কারো পা চাটতে ব্যস্ত হয়েছে। তাই দিনের স্বার্থে আপনার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, নাই কিয়ামতের দিনে রাসূলুল্লাহ শাফাআত করবেন আমার। আপনার গলায় বেল আছে কারো, আপনি কারো গলায় বেল পরিয়ে কারো পোষা কুকুর হয়ে গেছেন, আপনি কারো হয়ে ভক ভক করছেন, আপনি সমাজকে বলে বেড়াচ্ছেন আমি কাকুতি বিনতি করবো কারো কাছে গিয়ে। আপনি নিজে প্রমাণ দিচ্ছেন আপনার নিজের পাওয়ার নেই ওখানে, আপনি কাকুতি বিনতি করেই আনবেন, এটা এখন থেকে প্রমাণ দিচ্ছেন। তাই আমি বুঝতে পেরে গেছি আপনি যদি নিজে স্বতন্ত্র, নিজের ক্ষমতা, নিজের পায়ে দাঁড়াতেন, কেউ যদি আপনাকে টিউনিং করার না থাকতো, কারো হাত আপনার মাথায় যদি না থাকতো, আপনি নিজে বলেছেন আমার মাথায় হাত আছে, মাদ্রাসার দুশমনের হাত। যে বলেছে কোরআন শেষ হয়ে যাবে তার হাত আপনার মাথায় আছে, আপনি স্বীকার করেছেন। অতএব কোরআনের দুশমনের হাত যদি আপনার মাথায় থাকে, আপনার মতো ভাই দিয়ে কখনো দিন ইসলাম ও মুসলমানদের কল্যাণ হতে পারে না। কথা কি আমার ভুল বুঝছেন আপনারা? এখন অস্তিত্বের লড়াই, আগামী দিন আমার কবর থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন আমার মসজিদ মাদ্রাসা থাকবে কিনা সেই লড়াই, আগামী দিন এই বাচ্চাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়তে পারবে কিনা সেই লড়াই, আগামী দিন আমাদের ঘরের বেটিগুলো সতীতা বাঁচাতে পারবে কিনা সেই লড়াই,
আগামী দিন আমাদের ঘরের মেয়েগুলো নেকাব বোরখা পরে বাইরে বেরোতে পারবে কিনা সেই লড়াই। পাশাপাশি রুজি রুটির তো লড়াই আছেই আছে, কিন্তু আমি যতটুকু জানি ৭৯ বছর দেশ স্বাধীন হয়েছে, আমরা খেটেই খাচ্ছি, তাই তো নাকি? কিন্তু আজকে আমার অস্তিত্বর লড়াইয়ের সামনে আমার ভাইও যদি সামনে দাঁড়ায়, আমি মসজিদের পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াবো না আমার ভাইয়ের পক্ষে দাঁড়াবো? কথা বলেন, আপনারা আওয়াজ দেন, আপনারা আওয়াজ দেন। আমার কাছে কোরআন আগে না আমার বাপ মাগে, আমার কাছে কোরআন আগে না আমার মসজিদ মাদ্রাসায়, আমার কাছে কোরআন আগে না আমার ভাই আগে? আপনি বলুন, আপনাদের কাছে কোরআন আগে না আপনার সন্তান আগে? আপনার কাছে কোরআন আগে না আপনার রসুলের দ্বীন আগে? যদি কোরআন আগে হয় তবেই তো আপনি ঈমানদার। কেন রসুল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? হ্যাঁ আমার ছেলে, তোমরা আমার ভাই, তোমাদের মধ্যে অনেক ভুল আছে। দাঁড়িয়ে যাচ্ছ ভুল, মাথায় টুই পরো না ভুল, নামাজ কাজা করছো ভুল, রোজা কাজা করে ফেলছো ভুল, গান শুনছো ভুল, ফাংশন গেছো ভুল, সিনেমা দেখেছো ভুল, আরো ইত্যাদি ইত্যাদি পাপ করেছো ভুল, কিন্তু তোমরা দ্বীনের দুশমন নয়। তোমাদের এই ভুল কাল আল্লাহ চাইলে মাফ হবে। এই যে মুরব্বীরা বসে আছে, একটা সময় তোমাদের বয়সে একটু ভুল হয়েছে না হয়নি? এখন হয়? এখন আল্লাহ করে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি হয়ে আল্লাহওয়ালা হয়েছে। তা আজ তোমার হালকা বয়সে ভুল হচ্ছে, কালকে পরিবর্তনের জায়গা আছে। কিন্তু তুমি যদি মাদ্রাসা ভাঙার দুশমন হও, তুমি যদি মসজিদের দুশমন হও, তুমি যদি কোরআনের দুশমন হও, তোমার বাঁচার রাস্তার আছে। হ্যাঁ, আর আমি যদি সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তো রুকার আপ্রাণ চেষ্টা করব। কমসে কম তোমাকে বাঁচাতে গিয়ে যদি তোমাকে ঘরে বেঁধে রাখতে হয় তাও ভালো, কিন্তু তোমাকে বেঈমানের হাত থেকে বাঁচানো দরকার আছে না নাই? তার জন্য চেষ্টা তো করব। আল্লাহ তোমায় হেদায়েত দিক, আল্লাহ আমাকেও আমাদেরকে হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন।